ওনাদেরকে সামনে নিয়ে পাবনায় অনেক ভালো ভালো চিকিৎসক আছে, মাথার চিকিৎসা করে। হ্যাঁ, ওনাদেরকে দিয়ে আমার মনে হয় ওনাদেরকে চিকিৎসা, আমান ভাই আমার অনেক প্রিয় মানুষ, শ্রদ্ধেয় বড় ভাই। আমার মনে হয় ওনাদের চিকিৎসার প্রয়োজন হয়ে গেছে। মানুষ ডিপ্রেশন এবং হতাশার থেকে যখন দেখে জনগণ এত কিছু করছি বাট জনগণ সাথে নাই, হ্যাঁ, তখন মানুষ ডিপ্রেশন থেকে এই সমস্ত কথা বলে। তো আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদেরকে রোগ মুক্তি করে। বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক উনি ইতিমধ্যেই ঢাকায় একটি সমাবেশে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিশেষ করে বিএনপি, জামাত এবং মৌলবাদী শক্তি, এই সরকারের বিরুদ্ধে এবং জাতির পিতা কন্যার বিরুদ্ধে তাদের দাওয়াত দিয়েছেন যে নারায়ণগঞ্জের এই সম্মেলন দেখার জন্য। এই কথার মধ্যে প্রমাণ হয় পার্টির সাধারণ সম্পাদক যখন এই দাওয়াত দেন যে আসেন নারায়ণগঞ্জে 23 তারিখে দেখে যান আমাদের সম্মেলন, তার মানে প্রমাণ হয় যে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর জাতির পিতার কন্যা শেখ হাসিনার এবং আমার দলের কতটুকু আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস যখন তারা করেছেন সেইখানে এই কারণে আমাদের দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে। সেই কারণে আমরা চাচ্ছি এবং চেষ্টা করছি যে এই সম্মেলনটা যাতে এমন একটা সম্মেলন হয় যে এই সম্মেলনটা আমাদের মনোবল চাঙ্গা করে এবং স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে যাতে উজ্জীবিত করে। এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে সম্মেলনটি সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারি এবং ব্যাপক গণজমায়েত হয়। স্বাধীনতা শক্তির প্রতি একটাই আহ্বান থাকবে যে অতীতে অনেক ভুল করেছেন, আর ভুল করেন না। আপনাদের আদৌ ভুল করে এই দেশে আপনারা কোনো সময় কিছু করতে পারবেন না, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে জাতির পিতার কন্যা শেখ হাসিনার উপরে এবং তার পরিবারের উপরে আল্লাহ রহমতের চাদর বিছিয়ে রেখেছেন। সত্য যে আমাকে 1998 সনে একবার মন্ত্রী হওয়ার কথা বলা হয়েছিল, এটাও সত্য 2011-তে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মন্ত্রী হওয়ার জন্য বলা হয়েছিল। তো আমি হলাম আদর, স্নেহের, ভালোবাসার কাঙ্গাল। বিশেষ করে আমার মাতৃতুল্য, আমার মাকে আমি আম্মা ডাকতাম এবং জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে তার অবর্তমানে আমি মাই ডাকি। আমরা সবাই তাই ভাবি যে আমরা যারা দাঁড়িয়ে আছি, মানে বঙ্গবন্ধু রেখে যাওয়া দুটি অমূল্য ধন, একই বৃন্তের দুটি ফুল, জাতির পিতার কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা, আমার ছোট্ট আদরের বোন শেখ রেহানা আপা এবং আপা, এই দুজনের থেকে এবং তাদের পরিবার থেকে যে স্নেহ, যে ভালোবাসা, যে আদর পেয়েছি, আমার কাছে সেটি সবচেয়ে বড় পাওনা। এবং বিশেষ করে গত কয়েকদিন আগে যে আমার নাসিম ওসমানের নামে যে ব্রিজ ওপেন করার সময় আমাদের পরিবারকে নিয়ে যে সত্য ভাষণ উনি দিয়েছেন, আমার দাদা, আমার বাবা, আমার ভাই, এরপর আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। আর আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে আমি জেলা আওয়ামী লীগের কোনো সভাপতি প্রার্থী না, এবং না হওয়ার সম্ভাবনাই 99.99%। কারণ আমি মনে করি যে এখানে অত্যন্ত যোগ্য ব্যক্তিত্ব আছেন, কাছে কৃতজ্ঞ। এবং সভাপতি হিসেবে যারা আছেন, মহানগরের সভাপতি আছেন আনোয়ার ভাই, উনিও অত্যন্ত ত্যাগী মানুষ এবং রাজপথের মানুষ, এবং মাথার উপরে একটা মুরব্বি তো দরকারই আছে। এবং আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমানে যিনি আছেন আব্দুল হাই ভাই, উনি একজন সিনিয়র মানুষ। তা আমি মনে করি যে শুধু একটাই আমার অনুরোধ থাকবে, আমি মনে করি তারা ভালো, তারা যারা আছেন চেঞ্জ করার দরকার আছে বলে আমি মনে করি না, বাট এটা ডিসিশন কাউন্সিলররা নেবেন এবং কেন্দ্রের থেকে নেবেন। বাট আমার একটা অনুরোধ থাকবে যে সামনে যে কঠিন সময়টা আসছে সেই সময়টা অতিক্রম করার জন্য এবং সেই সময়টাকে মোকাবেলা করার জন্য জাতির পিতার কন্যা শেখ হাসিনা একটা কথা বলেছেন যে নারায়ণগঞ্জ, আমার দাদুর নাম বলেছেন, খান সাহেব ওসমান আলীর বাসা, এই বায়তুল আমান ছিল আওয়ামী লীগের ঘাঁটি ছিল। এই ছিল কথাটাই আমাদের খুব মানে আমাদের কাছে আমরা এটাকে ওভারকাম করতে চাই। আমরা বলতে চাই যে উনি যাতে বলেন যে ছিল না, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই জায়গাটাকেই আমরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছি এবং এটাই আমাদের উদ্যম। আমি মনে করি এখানে যারা দাঁড়িয়ে আছে দেখেন শত শত নেতাকর্মী এসছে, আমি কিন্তু আওয়ামী লীগের জাস্ট একটা সদস্য মাত্র। দেখেছি সবাই এসছে, কারণ একটাই, আমি কর্মী হিসাবে ছিলাম শেখ হাসিনার, বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, জাতির পিতার কন্যা শেখ হাসিনার একজন সামান্য কর্মী, এবং ছিলাম, আছি এবং কর্মী হিসাবে মরতে চাই। কোনো পদ পদবীর জন্য আমি রাজনীতি করি না।